হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওটা দেখে আশা করি আপনারা সিপিএফ এক্সাম্পের আমার যারা স্টুডেন্ট আছেন তাদের সাথে আমরা একটু কথা বলবো যে না তারা কিভাবে কাজ করতেছে এবং কাজ করার জন্য কতটুকু আমাদের ব্যাচে প্রয়োজন হয়েছে সবকিছু তারা পেয়েছে কিনা, অথবা কোনো কিছু যদি তার না পেয়ে থাকে কত কি জিনিসগুলো পায় নাই আমরা তাদের আজকে এই বিষয়টা ক্লিয়ার করব। এবং দেন আমরা পুরোপুরি কোর্সের যে এই আমাদের যে ব্যাচটা আছে এই ব্যাচটা আমরা ক্লিয়ার মানে ক্লোজ করে দিব, ঠিক আছে। এবং যারা আমাদের এখানে এই ব্যাচে নতুন অ্যাডমিশন নিছেন তাদেরকেও আমরা পুরোপুরি ক্লিয়ার করব। এমন না যে আমরা ব্যাচ শেষ তো তাকে আমরা ছেড়ে চলে যাব। এবং আমাদের ব্যাচ শেষ হলেও কিন্তু আমরা কন্টিনিউ ক্লাসগুলো করব, ঠিক আছে। আমি আপডেট নিয়ে আসবো, হয়তো বা একদিন পর 2 দিন পর ক্লাস চলবে, ঠিক আছে। অবশ্যই কিন্তু আমি কি করব, ক্লাসের মধ্যে আপনাদের মিটিং লিংক আমি দিব। ওকে, শুধু যখন আপনি ফ্রি আমি ফ্রি থাকবো তখন আমি মূলত মিটিংগুলো দিয়ে থাকবো, এবং অল টাইম আপনি যে কোনো সময় আমাদের থেকে পার্সোনালি সাপোর্ট নিতে পারবেন। সাপোর্টের ক্ষেত্রে আমি যদি ফ্রি থাকি অবশ্যই সাথে সাথে পাবেন, আর না থাকলে হয়তোবা আপনাদের লেট হবে, বাট সাপোর্ট কিন্তু আপনাদের থাকতেছে। আমাদের সাথে কন্টাক্ট অবশ্যই রাখবেন, কারণ আমি কখন কোন আপডেটে কাজ করি এই বিষয়গুলো কিন্তু জানা দরকার, হ্যাঁ। আর সিপিএফ ভ্যাকসিনেশনে মূলত বেশিরভাগ আপডেট চেঞ্জ হয় না, এটা একটা হচ্ছে আপনাদের বিষয়। এবং সিপিএ ক্ষেত্রে আপডেট কি আপডেট আপডেট কিন্তু নাই। আমি গত 2-3 বছর যত কাজ করছি কি আপডেট নাই, ঠিক আছে। কারণ আপডেট বলতে কি বোঝায় যে একটা কাজ চলে গেছে আরেকটা কাজ আসছে, ঠিক আছে, এটা হচ্ছে মূলত আপডেট। কিন্তু সিপি এর ক্ষেত্রে কোনো আপডেট নাই, সিপি ভ্যাকসিন অ্যাপের ক্ষেত্রে কোনো আপডেট নাই, কারণ এখানে আপনি কাজ করতেছেন। যারা বলে যে যারা অন্যান্য মেন্টর আছে যারা বলে যে ভাই এখন বর্তমানে নতুন আপডেট আছে, আসলে আপডেট বলতে কিচ্ছু হয় না সিপি এর ক্ষেত্রে, ঠিক আছে। আপডেট হচ্ছে এমন একটা জিনিস, যদি আপনি সিপি ভ্যাকসিন অ্যাপ করেন, যদি ব্র্যান্ড মানে যেগুলো মেইন পয়েন্টের যে বিষয়গুলো, যেমন ধরেন আমাদের আইপি বলেন, আইপি প্রক্সি, তারপর হচ্ছে আমাদের এন্টি ডিটেক্ট, ঠিক আছে, এবং কাজ করার ধরন। তো এইগুলোই হলো মূলত মূল বিষয় আপনি কিভাবে কাজ করতেছেন। ওকে, তো আরেকটা বিষয় হচ্ছে মূলত দেখেন আপনি কাজ করবেন এবং সবকিছু হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে। আর এখানে আপডেটের যে বিষয়টা, আপনি আপনি কাজ করবেন, হ্যাঁ কাজ করবেন কিন্তু চেঞ্জ হবে না, ঠিক আছে। আপনি ওইভাবেই কাজ করবেন। যদি আপনি ভালো কোয়ালিটির সব কিছু আইপি প্রক্সি বলেন এবং আপনার এন্টি ডিটেক্ট বলেন, তারপর আপনার এখানে বিভিন্ন ধরনের যে সফটওয়্যারগুলো আছে, এই সফটওয়্যারগুলো যদি আপনি পুরোপুরি পেইড অথবা সিকিউর ভাবে করে নিতে পারেন, তাহলে আপনার সিপি ফ্যাকশন অ্যাপের আপডেট এবং আপডেট বলেন আর মেথড বলেন ওই একই মানে কি বলবো একই টাইপে চলবে পুরো সারা বছর, ঠিক আছে। সারা বছর না, আপনার সারা জীবন একইভাবে চলবে, ঠিক আছে। তারপর যদি আপনি সাথে সাথে কিছু যদি আপনি অর্গানিক ক্লিক থাকতে পারে, তাহলে সিপিএ কাজ এবং সিপিএ ভ্যাকসিন অ্যাপের মেন রুলস এটাই। এর ব্যতীত আর কোনো রুলস নাই যে আপনি ক্লিক আনবেন না, আপনি লিড আনবেন শুধু, তাহলে কিন্তু আপনার এখন ব্যান যাবে। এই এই নিয়মগুলো কিন্তু পুরোপুরি কি আছে যে একই টাইপের মানে একই নিয়মেই আছে, ঠিক আছে। এগুলো কোনো চেঞ্জ নাই, এবং এই বিষয়গুলো চেঞ্জ হবেও না, ঠিক আছে। কারণ একটা রিয়েল পারসন কি করে, একটা রিয়েল ভাবে কাজ করতে হবে আপনাকে। সিপিএফ এক্সাম করবেন আপনাকে রিয়েল ভাবে করতে হবে। এ ব্যতীত আর কোনো আপনাদের রাস্তা নাই যে এটা যদি আমার এখান থেকে শিখে যদি কেউ বলে যে ভাই সিপিএ মার্কেট এর যে ফ্যাকশন অ্যাপ, এই ফ্যাকশন অ্যাপে যদি মেথড আসে মেথড, তো সেই কিন্তু একটা হচ্ছে ধান্দাবাজ ভণ্ড। ওকে, কারণ এখানে মূলত মেথড নাই, ঠিক আছে, মেথড নাই। হয়তোবা তিনি বলতে পারে যে তার কাছে হয়তোবা একটা সফটওয়্যার থাকে, যেমন এন্টি ডিটেক্ট সফটওয়্যার, এই সফটওয়্যারগুলো হয়তোবা তিনি পেইড দিতে পারে, এইটুকু বিষয়। আপনিও সেই সফটওয়্যারটা ইউজ করবেন, তিনিও অন্য হয়তোবা একটা সফটওয়্যার ইউজ করবে, এটাই মূলত মেথড। এই মেথড যদি আপনি যদি ওনার মেথড যদি আপনি না নিয়ে যদি আপনি ওই টাকা দিয়ে একটা যদি অ্যাডস পাওয়ার পেড অ্যাডস পাওয়ার অথবা যে বিভিন্ন ধরনের যে সফটওয়্যারগুলো আছে এইগুলো যদি আপনি পেড নেন, তাহলে দেখবেন যে কি, তাহলে আপনাদের এই বিষয়গুলো আশা করি ক্লিয়ার হবে যে না আপনি ওই যে জিনিসটা আপনাকে দিবে তিনি ওইটা পেডেই দিবে এবং ওটার সিকিউরিটি একটু হাই থাকবে। এটাই মেথড, এর বেশি কিছু না, ঠিক আছে। আপনি যদি এর জাস্ট খালি কোনো মতো একটা পেড ভার্সনের যদি কোনো কিছু এন্টিটি নিতে পারেন, তাহলে ওটা আপনার জন্য বেটার, আর কোনো দিকে আপনাকে তাকাতে হবে না।
ঠিক আছে, কারণ প্রতিটা পেডেই কিন্তু পেড ভার্সনগুলি কিন্তু আপনার যতই আপনার খারাপ হোক রিপোর্ট হোক, কিন্তু ওই পেডে গেলে ওটা আপনাকে সঠিক একটা কি দিবে, গাইড দিবে, রিপোর্ট মানে রিপোর্ট দিবে। কারণ এখানে মূলত সিপিএ ফ্যাকশন অ্যাপের, আমি আবারও বলে দিচ্ছি, এখানে কোনো আর কোনো এক্সট্রা কোনো মেথড নাই। আপনারা যা শিখছেন এটাই, ঠিক আছে, যা যা শিখছেন। এবং এখানে আহামরি যে আপনার মেথড 1 মাস 3 মাস ধরে যে আমি কাজটা দেখাবো, ঠিক আছে, কাজ করাবো, তো রিয়েলভাবে যে মেথডটা আমি আপনাদেরকে অলরেডি দিয়েছি, এবং আশা করি আপনারা এভাবেই কাজ করবেন অল টাইম। শুধু অ্যাকাউন্ট পরিবর্তন করবেন, ঠিক আছে, এটাই মেথড। আপনাদেরকে আমি বলে দিচ্ছি, অ্যাকাউন্ট পরিবর্তন করবেন। নেক্সট টাইম কোনো কোর্সে আপনাকে যাওয়া লাগবে না, শুধু অ্যাকাউন্ট পরিবর্তন করবেন, ট্রাই দিবেন, যেভাবে মেথডে কাজ শিখছেন সেইভাবে শুধু ট্রাই দিবেন, ঠিক আছে। হয়তো আপনি যেখানে কাজ করতেছেন, যে অ্যাকাউন্টে কাজ করতেছেন রানিং বর্তমানে, সে অ্যাকাউন্ট হয়তো বা আপনার কি ফ্যাকগুলো আপনার ধরতে পারছে, ঠিক আছে। সেও এগুলো আপনি কিসের জন্য ধরতে পারছে, এগুলো হচ্ছে আইপির জন্য ধরতে পারছে, অথবা আপনি যে কাজ করছেন, ঠিক আছে, সেটার এন্টিটির জন্য ধরতে পারছে, ঠিক আছে, সিকিউরিটি নাই। তো এইগুলো বিষয় মূলত আপনাদের এখন মানে কি শক্তভাবে একটু খেয়াল করতে হবে। ওকে, আরেকটা বিষয় হচ্ছে, যারা কাজ করতেছেন, রানিং কাজ করতেছেন, ওকে, আপনাদের প্রতিটা সিপিএফ এক্সএনএফের রিসার্চ করতে হবে কোন কোন বিষয়গুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই বিষয়গুলো যদি রিসার্চ না করেন, তাহলে ভাই সিপিএ আপনি যতই আপডেট খুঁজেন না কেন, এই আপডেটগুলি ঘুরে ঘুরে আপনার সামনে আসবে। ওকে, তো প্রথম অবস্থায় আপনাদেরকে অ্যাকাউন্টের বিষয়টা আমরা ক্লিয়ার করে দিচ্ছি, যে আপনারা অ্যাকাউন্ট, যেমন ধরেন আপনি দুইটা, মাত্র সর্বোচ্চ এখন 3টা অ্যাকাউন্টে নিয়ে কাজ করতেছেন, অথবা জানেন যে না আপনার কাছে 2 থেকে 3টা অ্যাকাউন্ট আছে। আশা করি এই 3টা অ্যাকাউন্টের পর আমরা কিন্তু সিপি এর আরও হিউজ পরিমাণের কিন্তু অ্যাকাউন্ট আছে, ঠিক আছে। তো এই অ্যাকাউন্টগুলো নতুন নতুন যে অ্যাকাউন্টগুলো আসবে, আপনি সেইগুলোতে ট্রাই দিবেন, বেশিরভাগ আসবে ধাবাধুপ আপনি এখান থেকে কাজ শুরু করবেন আপনার ফ্যাকশন অ্যাপের কাজগুলো। এবং এখান থেকে আপনি যদি পারেন যে বেস্ট কোয়ালিটির আইপি প্রক্সি নিয়ে নামবেন, ঠিক আছে, আইপি নিয়ে নামবেন, এবং এখান থেকে আপনি পরবর্তীতে কাজ করবেন। কারণ এখানে দেখেন, আপনি যদি একটা জিনিস করতে যান, যে না আপনি ডাকাতি করতে যাচ্ছেন অথবা চুরি করতে যাচ্ছেন, সেখানে কিন্তু আপনার যদি ওইরকম বড় বড় যদি অস্ত্র শস্ত্র যদি না হয়, হ্যাঁ, তাহলে কিন্তু লোক ভয় পাবে না, ঠিক আছে। আপনার কাছে যদি বন্দুক না থাকে, তাহলে কিন্তু আপনাকে কেউ দেখে ভয় পাবে না, ঠিক আছে। আপনাকে যদি ডাকাতের মতো না লাগে, তাহলে কিন্তু আপনাকে কেউ দেখে ভয় পাবে না, কারণ আপনি তো ডাকাত না, ঠিক আছে। তো সেম জিনিসটা হচ্ছে এইখানে, যে আপনি ফ্যাকশন অ্যাপ করবেন এবং ফ্যাকশন অ্যাপের মতো হতে হবে, ঠিক আছে। আপনি ফ্যাকশন অ্যাপের জন্য যতটুকু সিকিউরিটি প্রয়োজন, যেমন আইপি, এটাই হচ্ছে আমাদেরকে অস্ত্র, ঠিক আছে। আইপি একটা হচ্ছে অস্ত্র, এবং বাকিটা হচ্ছে এন্টি ডিটেক্ট, তারপর হচ্ছে আপনার কিভাবে কাজ করতেছেন এই বিষয়টা, বুঝতে পারছেন। এইগুলোই, এই তিনটাই মূলত অস্ত্র, এর বেশি কিছু আপনাদের সিপিএফ এক্সানাপের ক্ষেত্রে নাই। যদি এই তিনটা আপনি ভালো মতো পুরোপুরি দামি দামি যদি কোনো কিছু ইউজ করতে পারেন, তাহলে আপনি ফ্যাকশনাপ থেকে সাকসেস এমনিই হবেন, ঠিক আছে। আপনাকে পেমেন্ট এমনিই করবে, ঠিক আছে। এর মূলত আর কোনো কি মেথড নাই, আমি এটাই বলে দিলাম। এবং এই ভিডিওটা মূলত আপলোড হবে যারা সিপিএ ফ্যাকশন অ্যাপ শিখতে যাচ্ছেন, ঠিক আছে, এবং সিপিএ ফ্যাকশন অ্যাপ করতে চাচ্ছেন, তো তাদের জন্য মূলত আশা করি একটা হেল্পফুল ভিডিও হবে। যে যারা সিপিএ ফ্যাকশন অ্যাপের বিভিন্ন মেথডের পিছনে ছুটছেন, আশা করি ভাই আপনি যতটুকু শিখতে পারছেন ততটুকু দিয়ে চালিয়ে যান। শুধু দামি দামি যেগুলো আপনি ইউজ করতেছেন, সেগুলো চেঞ্জ করে একটু হাই কোয়ালিটির জিনিস নেওয়ার ট্রাই করবেন, ঠিক আছে। তো এগুলো বুঝাইলাম, যে এন্টি রেটের প্রক্সি এগুলো একটু কোয়ালিটিফুল নেবেন, তাহলেই এনাফ। এবং এগুলো চেক করে কাজ করবেন, তাহলে আশা করি আপনাদের আর কেউ ঠেকাতে পারবে না। তো ডিয়ার স্টুডেন্ট, আমার যারা এখানে যুক্ত হয়েছেন, এবং কাজী শিপন ভাই, রহমান ভাই, এবং এন আর একরাম চেয়ার, চন্দন সরকার, এবং রাইস উদ্দিন ভাই, তো আপনাদের এখন বিষয়টা, এবং রাইস উদ্দিন ভাইয়ের তো মাত্র কিছুদিন হইলো জয়েন করছে, এবং কাজী শিপন ভাই, রহমান ভাই, চন্দন সরকার ভাই, আর আকরাম ভাই, তো আপনাদের কি অবস্থা, এবং আপনাদের আরো কিছু জানার আছে কিনা, এবং আমি কি কি বিষয়গুলো ক্লিয়ার করতে পারি নাই, একটু হলেও আমাকে আমাকে মানে শিওর করবেন, যে এগুলো এগুলো আমরা এখনো শিখতে পারি নাই। তো এগুলো নিয়ে আমি আপনাদের আগামী ক্লাসগুলো করব। ওকে, তো বলেন। হ্যাঁ, রহমান খান ভাই, শুরু করেন। হ্যাঁ মিলন ভাই। হ্যাঁ। ভাই আমি তো ফেক সাইন আপ করি কিন্তু লিড তো আসে না ভাই। আচ্ছা, লিড আসে না, ওকে। তো হ্যাঁ। লিড আসে না, এটা মূলত অত ওরকম শিখার কিছু নাই।
যে আপনার এখানে দেখবেন অফারগুলো, হ্যাঁ, লিড আসে না আমরা কোন অফারে হ্যাঁ। কাজ করতেছি, এই অফারটা হুম, আমরা গত 2 দিন কাজ করছি, ভালো কাজ হয়েছে, ঠিক আছে, এবং হুম, আজকে কিন্তু একই অফার কিন্তু থাকবে না প্রতিদিন, ঠিক আছে, হুম, অ্যাডভার্টাইজার কিন্তু সবসময় একই টাইপের পেমেন্ট করবে না। তো হুম, সেক্ষেত্রে কি করতে হবে আমাদেরকে, ওই রিলেটেড আরো ওর নিচে যে অফারগুলো আছে সেইগুলো আমাদেরকে ট্রাই দিতে হবে। বুঝছি। বুঝতে পারছেন? তো হ্যাঁ। আমরা কি ট্রাই দিয়েছিলাম? না, ওইটাই তো, আর অন্যগুলো তো দেয়নি, বুঝছেন ভাই। এটাই। তো এটাই মূলত রিসার্চিং এর বিষয়, যে আপনারা হ্যাঁ। সবাই একটু রিসার্চ করবেন, হ্যাঁ, আমার উপর ডিপেন্ড থাকলে হবে না। আমি একটা অফার এনে দেব, ওই অফারটা সবাই কুপাবে, হ্যাঁ, আমি হুম, আপনি সবাই, তো আমার যারা এখানে স্টুডেন্ট আছে, তো সেক্ষেত্রে কিন্তু ওই অফারে ইপিসি ডাউন হওয়ারই স্বাভাবিক, হ্যাঁ। তো সেক্ষেত্রে বুঝছি। আপনারা নিজে নিজে রিসার্চ করবেন যে আমাকে কোন অফারের লিড দিচ্ছে, ঠিক আছে। হুম, তবে যে লিড দিচ্ছে, হ্যাঁ, আমি যেই ক্যাটাগরি বলে দিছি এই রিলেটেড হতে হবে, ঠিক আছে। আপনি যদি অন্য ক্যাটাগরিতে চলে যান তাহলে কিন্তু আপনি লিড পেলেও কিন্তু পেমেন্ট পাবেন না, কারণ আমি কিন্তু বলেছিলাম আপনাদেরকে যে গিফট কার্ড নিয়ে আমরা কাজ করব না, তাই না? হুম, হুম, জব তো অফার। হ্যাঁ, জব অফার নিয়ে কাজ করব। তো সেক্ষেত্রে আমাদেরকে জব অফারের ওইরকম রিলেটেড অফারে আমাদেরকে ট্রাই দিতে হবে। বুঝতে পারছেন? বুঝছি। হ্যাঁ, হ্যাঁ। তো আপনি কি আর একটা করবেন? ভাই, এই যে, হ্যাঁ, আমি হ্যাঁ, শেষ বলেন করে দিই। বলেন। আহ, হুম, আপনি হচ্ছে একটা জিনিস করবেন যে আপনার যে অফারগুলোতে লিড আসতেছে, যেগুলো যেহেতু লিড পাচ্ছেন না, সেক্ষেত্রে হুম, ওই অফারগুলো আরো নিচে নিচে যে অফারগুলো আছে যেগুলো আপনি ইপিসি দেখবেন যে এরকম ভালো আছে কিনা, তো এগুলো হুম, ট্রাই দিবেন, হ্যাঁ, একসাথে একটা ল্যান্ডিং পেজ নেবেন, ল্যান্ডিং পেজ নেওয়ার পর হুম, ওখানে 4-5টা অফার একসাথে ঢুকাবেন, শুধু ট্রাইয়ের হুম, জন্য একই আইপি দিয়ে একসাথে 4টাই সাইন আপ করবেন। দেখবেন যে লিড যদি আপনি 5 থেকে 6 বার যদি সাইন আপ করেন, লিড অটোমেটিক হুম, আপনার কোন অফারে লিড দিচ্ছে পরবর্তী ওই অফারটা নিয়ে কাজ করবেন। হুম, হুম, এটা হচ্ছে বুঝছি। রিসার্চিং এর মূল পয়েন্ট। ওকে, এরপর বলেন। না, এইটাই এইটাই ভাই, বুঝছেন। ওকে, এবং আপনি বলেন যে এখানে আমাদের যারা, আপনি তো আমাদের ব্যাচে আছেন এবং এখানে আমাদের পার্সোনাল কোচ হিসাবে আছেন, তো সেই ক্ষেত্রে হুম। সিপিএ ভ্যাকসিনের ক্ষেত্রে আহামরি কি কোনো কিছু আরো কি শেখার বাকি আছে কিনা, অথবা আপনি কতটুকু শিখতে পারছেন, যে সিপিএ ভ্যাকসিনের আর কোনো কিছু প্রয়োজন আছে কিনা শিখার, এবং একটু আমাকে গাইডলাইন করবেন। না, ওই যে সিস্টেম ঠিকই আছে, বুঝছেন ভাই। আর অনেকে জায়গায় দেখি যে ট্র্যাকিংটা কি, আচ্ছা, ট্র্যাকিং ট্র্যাকিং। শিখায়, এই জিনিসটা কি? হ্যাঁ, হ্যাঁ, ট্র্যাকিং, ওকে। যাতে ধরতে না পারে, এই ট্র্যাকিংটা কি? হ্যাঁ, না, ট্র্যাকিং ওই ট্র্যাকিং না, ট্র্যাকিং ধরতে পারে কোন, ধরতে না পারে কোনটা, আপনি কাজ করতেছেন হুম, আপনাকে ধরতে না পারলে তারা কি আপনার পেমেন্টটা ক্লিয়ার করে দেবে, ঠিক আছে। আর হুম, আপনি যে কাজ করতেছেন এটাই হচ্ছে মূলত ট্র্যাকিং, হ্যাঁ। আর আরেকটা ট্র্যাকিং হুম, আছে আপনার, এই ট্র্যাকিং আপনি লিড কাজ করতেছেন, আপনার লিডগুলো ট্র্যাক করতে পারতেছে কিনা এটা আপনি সহজভাবে হুম, দেখতে পারবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে হ্যাঁ, সহজভাবে দেখার জন্য আমরা বট ইউজ করি। হুম। তো বটটা আশা করি আপনাদেরকে দেওয়া হয় নাই, আমি বটে এটা ক্লিয়ার করব। না, না, বটটা দেয় না। হ্যাঁ, এটা বুঝছি। হচ্ছে ক্লিয়ার করব, এটা একটা টপিক বাকি আছে, আমি এটা নোট করে নিচ্ছি। ওকে, তো হুম, দ্বিতীয়টা আর কি কি বাকি আছে আমি একটু শুনবো, দেন ক্লিয়ার করব। ওকে, তাহলে বুঝছি। ট্র্যাকিং এর বিষয়টা ক্লিয়ার গেল, যে আমরা ট্র্যাকিং ওইরকম যারা বলে যে ট্র্যাকিংটা মূলত এটা বোঝায় আপনি লিড পাচ্ছেন কিনা, এটা হচ্ছে একটা ট্র্যাকিং, এই হুম, ট্র্যাকিংটা বোঝাতে পারেন, অথবা আপনি যে কাজ করতেছেন এই ট্র্যাকটা তারা ধরতে পারতেছে কিনা, এটা হচ্ছে একটা হুম, বিষয়, হুম, ঠিক আছে। তো আপনি কাজ করতেছেন, আমি যে বিষয়গুলো করছি এটার ভিতরেই আপনার ট্র্যাকিংটা আছে, আপনারা যদি পেমেন্ট নিতে পারেন তাহলে আপনি ট্র্যাকিং এর ইয়া থেকে বাঁচতে পারবেন। ওকে, এটাই ট্র্যাকিং, বুঝছি। এর বেশি কিছু না। হুম, এটা আলাদাভাবে শিখারও কিছু না, আপনি যা শিখছেন এর মধ্যে ট্র্যাকিং ভিতরে চলে গেছে। ওকে। হুম, হুম। আর ভাই, আরেকটা জিনিস, যে এই আইপির ক্ষেত্রে কোনো কিছু আছে, যেমন চেরি নিচ্ছি, চেরি হচ্ছে না, বা ভালো আইপি নিতে হবে নাকি, সেক্ষেত্রে কি? হ্যাঁ, অবশ্যই আমি আইপি। আপনাদেরকে হ্যাঁ। একটা মোটামুটি লেভেলে সাজেস্ট করেছি যেটা হচ্ছে চ্যারি, হুম, ঠিক আছে। হ্যাঁ। কিন্তু এর মধ্যেও আমাদের আরেকটু উপরে কোয়ালিটি যেতে হবে, যখন আমরা ওজিএস বলেন অন্যান্য হুম, সাইটের মধ্যে কাজ করব, মানে বলে হুম, বলে পেমেন্ট তুলব, হুম, হুম, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের চ্যারি প্রক্সি আইপি দিয়ে হবে না। আর আরেকটা সেটাই। বিষয় হচ্ছে আপনি চ্যারি প্রক্সি আইপিও ইউজ করবেন, সাথে আপনার আরো 2 থেকে 3টার কি থাকা লাগবে, প্যানেল থাকা লাগবে, ঠিক আছে। তো কেন প্যানেল থাকা লাগবে দেখেন, আমরা সাইন আপ করবো, সাইন আপ শুধু একই একই কোম্পানি যদি আইপি ইউজ করে, হ্যাঁ,
তো তারা কি করবে, তারা তো আমাদেরকে একই কোম্পানির আইপি, আইএসপি যেটা, ওই আইএসপির নামটা বেশিরভাগ একই টাইপের নাম হবে, বুঝছেন? হুম হুম তো হুম সেক্ষেত্রে কিন্তু আমাদের ওই যখন কাজ করব, আইপি কোয়ালিটিগুলা সব একই ট্র্যাকার থেকে, একই ইয়ার থেকে, আইএসপি থেকে আমাদের লিডগুলো আসছে, তখন কিন্তু একটা ফ্যাক্ট সাইন আপের মতো হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে সেটাই। কি করতে হবে, আমাদেরকে 2 থেকে 3 ভাবে আমাদেরকে আইপি ইউজ করতে হবে। যেমন ধরেন আপনি চ্যারি প্রক্সি আজকে ইউজ করলেন, ঠিক আছে? তো চ্যারি প্রক্সি ইউজ করার পর মানে একটা লিড চ্যারি প্রক্সি দিয়ে নিলেন, আর একটা লিড আপনি লোনা প্রক্সি অথবা এখান থেকে আপনার এস এস ডাবল S99 এই আইপিটা নিলেন, ঠিক আছে? হুম তো আবার আপনি বট আইপি ইউজ করলেন, তাহলে যদি মিক্স একটা জিনিস যদি ইউজ করতে পারেন, অল টাইম মিক্সে থাকতে হবে। মিক্স যদি হুম ইউজ হুম, করতে পারেন, তাহলে আপনার অ্যাকাউন্ট পুরোপুরি সেভ, ঠিক আছে? তো এটা হচ্ছে মূলত সেটাই। ফ্যাকশন অ্যাপের আর আসল একটা, এটাও একটা কারণ, করতে পারেন। এগুলো সবগুলো একটু ফোকাস করতে হবে, ঠিক আছে? হ্যাঁ। আর বিষয়গুলো একটু আবার বলেন, আর কি কি দরকার আছে? না না, আর আপাতত নাই এখন, অন্যদের কাছ থেকে শোনেন। ওকে, ঠিক আছে। তো আশা করি আমাদের রহমান খান ভাইয়ের পুরোপুরি ক্লিয়ার। এবং আরেকটা কথা, যে আমাদের ব্যাচ যদি এখান থেকে আমরা আর আপনাদের আর যেগুলো বিষয় আছে এইগুলো ক্লিয়ার করে দিয়ে যদি ব্যাচ ক্লোজ করে দেই, আপনার কোনো কিছু, আপনার অভিযোগ আছে কিনা একটু আমাকে জানাবেন। অভিযোগ থাকলেও আপনি জানাবেন, অভিযোগ না থাকলেও আপনি জানাবেন। যেটা সত্যি এবং লিগ্যাল অরিজিনাল কথা, সেটাই আমার এখান থেকে আপনি রিভিউ দিয়ে যাবেন। না সেটা তো ভাই, অভিযোগ কি, আপনি যদি, আমি যদি প্র্যাকটিক্যাল ভাই একটা লিড নিয়ে আসছে, তাহলে জিনিসটা আমি বুঝতে হতে পারতেন, ওকে, ঠিক আছে। বুঝছেন? ঠিক আছে, এটা অভিযোগটা আমার শুনে ওই ভালো জিনিসটা লাগলো। আমি এবং প্র্যাকটিক্যাল পারলে তাহলে কি আমি বুঝলাম যে হ্যাঁ আমার একবারে জিনিসটা আমার বোঝা শেষ, বুঝছেন? ঠিক আছে। পরে আসুক আর না আসুক তখন আলাদা, ওকে, ঠিক আছে। বুঝছেন? তার মানে এই আপনি তো। চাচ্ছেন আমাকে ধরে ধরে প্র্যাকটিক্যাল ভাবে একটু হ্যাঁ আমাকে হ্যাঁ, এই একটা। লিডটা যেন আনি, এবং লিড আর না আসুক, কাজ তো আমি করে দেয়, মানে কাজটা যেন করতে হ্যাঁ পারি, এটা হচ্ছে আপনি, হ্যাঁ হ্যাঁ, সেটাই আমি সেটাই। লাইভে থেকে দেন আপনি করবেন, এটাই। ওকে, ঠিক আছে। হ্যাঁ আপনার এটাই। এটা মানা গেল। আমি একটু নোট করে নিচ্ছি যে আমাদের এখন কোন কোন বিষয়গুলো আর একটু বাকি আছে। প্রথম স্টেপ বুঝছেন, হচ্ছে আমাদের ট্র্যাকার, যেটা হচ্ছে বট ওই ট্র্যাকার। ধরেন যে ভাই আপনি ধরেন যে আরো কয়েকটা ক্লাস যদি যে কোনো আমাকে দেখালেন বা আরেকজনকে একটু যে লাইভ যদি কয়েকটা ক্লাস নেওয়া যায়, তাহলে এই জিনিসটা আমরা প্র্যাকটিক্যাল বুঝতে পারতাম, ঠিক বুঝছেন আছে, ভাই? তারপর এখন তাহলে আপনার অভিযোগ হচ্ছে আমরা লাইভ, অভিযোগ না, লাইভে, মানে এই জিনিস লাইভ, হ্যাঁ হ্যাঁ ওটাই লাইভ আর কি। জিনিসটা আহ, এ- মানে লাইভে মূলত আমরা যারা আছি, আমরা লাইভে কাজ হ্যাঁ করব। এবং কাজ হ্যাঁ করার জন্য আমি আপনাদেরকে আগে থেকে বলে দিচ্ছি যে 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 বিষয়গুলো আপনারা রেডি রাখবেন, হ্যাঁ? আপনাদের হুম আসলে রেডি করাই আছে, যেহেতু আমি অলরেডি গত ক্লাসগুলো সিরিয়াল বাই সিরিয়াল নিয়েছি। যেমন আমাদের হুম হুম, অ্যাড্রেস বলেন, নাম্বার বলেন, জিমেল বলেন, এগুলো কিন্তু ক্লিয়ার অথবা আছে, ঠিক আছে? এগুলো নোট হ্যাঁ করে সবই রাখবেন, আছে। ওগুলো নোট হুম, করে রাখবেন জাস্ট। এবং আইপিটাও নোট করে রাখবেন। আমরা হুম, লাইভ দেখব, ঠিক আছে? তো আচ্ছা, লাইভটা আমরা মানে আমাদের ভিডিও শেষে আমরা শুরু করব, ঠিক আছে? তো আপনি ঠিক আছে রেডি ঠিক হয়ে যান, আছে। আমরা শুরু করব। ঠিক আছে, আমরা আমি দেরি সব করতে রেডি চাই না। করতেছি। ওকে, কাজী শিপন ভাই, এখন আপনার মতামতটা একটু জানাবেন। আচ্ছা, আমি বলছিলাম যে ওই যে কয়েকদিন আগে, মানে 2-3টা ক্লাস আগে বলছিলাম আপনারে, সেটা হচ্ছে যে আমাদের যে সিপিএম মার্কেটিং এর যে এইগুলা আছে, সাইট গুলা আছে, ওই প্রত্যেকটা সাইট সম্পর্কে একটা একটা করে ভিডিও যদি বানাইতেন, এটা তাহলে শুধু আমাদের ব্যাচে না, আপনার প্রত্যেকটা ব্যাচের ক্ষেত্রেই কিন্তু হেল্প হইতো, বুঝছেন? আচ্ছা। তো এটা আমি 2-3 ক্লাস আগে বলছিলাম, ধরেন বেশি না, মিনিমাম 3-4, মানে সর্বোচ্চ 3-4টা মেইন মেইন যেগুলো আছে, যেগুলাতে অ্যাপ্রুভাল নেওয়া লাগুক বা না লাগুক, অ্যাপ মানে তার লাগে না, মানে আপনি পেমেন্ট প্রুফ বলতে লাগে চাচ্ছেন না। যে সিপিএ ফ্যাকশন অ্যাপ হচ্ছে এমন সাইটগুলো আমি শেয়ার করি, এগুলোই তো? না, আমি বলছি যে যে সিপিএস সাইট গুলো আপনি রিকমেন্ড করবেন, এটা 4টা হোক 5টা হোক, এটা আপনার ব্যাপার। যেগুলো আপনি রিকমেন্ড করবেন, যে এগুলাতে কাজ করবেন ফ্যাক্ট সাইন আপের জন্য, এগুলা বেস্ট, ওই সাইট গুলো নিয়ে একটা একটা ভিডিও, আলাদা আলাদা ভিডিওতে যদি একটু ডিটেলস করতেন, ভিডিও বানাইতেন, তাহলে আর কি ওকে, আপনার পরবর্তী ব্যাচ গুলোর জন্য হেল্প হইতো, এবং আমাদের জন্য তো হইতোই স্বাভাবিক। ঠিক আছে, ঠিক আছে। ওকে, নেক্সট টাইম থেকে আমাদের গত 1 সপ্তাহ, মানে 1 সপ্তাহ আমাদের এই এরকম রিলেটেড ভিডিও, আমি এবং ইউটিউবেও যারা আছে বিগিনার তাদেরও হেল্পফুল হবে, আমি এরকম ভিডিও আপলোড করব, ঠিক আছে? এবং যেমন এই যে অ্যাপমাইনের যে বিভিন্ন ফাংশন গুলো আছে না ভাই, হ্যাঁ, কোন ফাংশনের কি কাজ, আমরা কিভাবে এই যে ডেইলি রিপোর্ট, ক্যাম্পেইন রিপোর্ট, জিও রিপোর্ট, আচ্ছা আচ্ছা, টুল রিপোর্ট, এই যে প্রতিটা ফাংশন আর কি, বুঝছেন? আর মেইনলি হচ্ছে, আর যেহেতু আপনার সাথে আসি এবং থাকবো,
সেক্ষেত্রে কোর্স আমাদের স্টপ হোক বা না হোক আমরা তো থাকবোই। হুম সেই হুম। ক্ষেত্রে আপনার থেকে ওইটা আপনি করতে পারেন কিনা একটু দেখেন। তা হচ্ছে আমরা যে পেইড মেম্বার আমরা যারা আছি, ঠিক আছে, হ্যাঁ আমি আসলে যেটা আমার ইনস্ট্যান্ট মনে পড়ে ওটা কিন্তু ভুলে যাই, যদি পারেন একটু লিখে রাখেন অথবা আমি চাইলে লিখে দিতে পারবো। তা হচ্ছে আমার একটা হচ্ছে ওই যে আগেও বলছিলাম 1 সপ্তাহ আগে, এটা তো বলে দিছি যে আপনি ধরেন 5টা 6টা ওয়েবসাইট ঠিক করলেন, ওইটা নিয়ে একটা একটা করে ভিডিও বানাইলেন। এটা আমাদের ক্লাসে আনার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। মানে হ্যাঁ, আপনি যদি না বুঝতে আনতে পারছি। চান কোনো প্রয়োজন নেই, আপনি ঠান্ডা মাথায় বসে 1 ঘন্টা হোক 1.5 ঘন্টা হোক আপনি বানাইলেন। এটা 2 সপ্তাহ ধরে বানান, আপনি 1 মাস ধরে বানান, আমার কোনো আপত্তি নেই। কারণ ভাই বাইচা থাকলে এই যে কাজগুলা, এই কাজগুলো আসলে শর্ট টাইমের জন্য না, যে 15 দিন করলাম, 1 মাস করলাম, শেষ, বিষয়টা এমন না। আর এই হ্যাঁ যে ফাংশন গুলা, প্রত্যেকটা ওয়েবসাইটে যে ফাংশন, এই ফাংশন গুলো এমন না যে 15 দিন 1 মাস পর পর চেঞ্জ হয়, বিষয়টা এমন না। তো এটা বছর পর বছর ধরে ওভাবেই থাকে, হয়তো টুকটাক কিছু কিছু আপগ্রেড হয় আর কি। তো এটা করলে হয়তো কি, অ্যাপ মাইনে তো একটু মোটামুটি সহজ আছে, তারপরেও আর কি অনেক ফাংশন আছে যে এখন পর্যন্ত আমি ক্লিকই করিনি এর ভিতরে, ঠিক আছে। এরপর ওই যে আপনারা দেখলাম এর আগে একটা ক্লাসে মনে আছে কিনা, ওই যে উনি সিনিয়র ব্যাচ আমাদের সম্ভবত, উনি আইসা ওই যে একটা সিপি এর থেকে লিঙ্ক বানাইলো, প্লাস ওই যে অনেক কিছু আর কি করলো, ট্র্যাকিং লিঙ্ক ফিং অনেক কিছু করলো। তো ওই বিষয়ে কিন্তু আমরা এখনো অজ্ঞ, বুঝছেন। আচ্ছা। ওই আপনার লিঙ্ক শর্ট করা বা ওই লিঙ্ক ট্র্যাক লিঙ্ক বানানো, এই থেকে শুরু করে মেলা কিছু। এই জন্য আমি ওই দিনই বলছিলাম যে যদি আমাদের আমাদের জন্য 4-5টা ভিডিও 4-5টা ওয়েবসাইটের দেন, সেটা এক একটা ভিডিও 1 ঘন্টা 1.5 ঘন্টা হইলো আমাদের আপত্তি ছিল না, আপনারও ভবিষ্যতের জন্য কাজে লাগতো। আচ্ছা, এই বিষয়টা তো বুঝছেন, এটা বাদ। আরেকটা যেটা বলতেছিলাম তা হচ্ছে ওই যদি এটা হইতো আর কি আমাদের জন্য অনেক সুবিধা হইতো, তা হচ্ছে আপনার যে পেইড মেম্বার গুলো আছে, আপনার তো হ্যাঁ সম্ভবত ব্যাচ এটা 3 নাম্বার না 4 নাম্বার চলে, যেটাই হোক ওইটা ম্যাটার না। তো আরো তো ব্যাচ আসবে। তো সেই ক্ষেত্রে চাচ্ছিলাম আমাদের যদি একটা চ্যানেলে অ্যাড করতেন, আহ, যে কোনো একটা চ্যানেলে আমাদের যদি নির্দিষ্ট করে দিতেন, ওইখানে আপনি যখন যে অফার নিয়ে কাজ করতেছেন বা যেটা আমাদের শেয়ার করা যায়, আপনার প্রবলেম হবে না, শেয়ার করলে কোনো সমস্যা হবে না, ওটা যদি শেয়ার করতেন তাহলে আমরা দীর্ঘমেয়াদী একটা মনে করেন সাপোর্ট পাইতাম। আপনাকে তো আর ভিডিও করে দিতে হবে না যে এই অফার কাজ করেন অমুক তমুক, আর সাইটের নাম লিখে দিলেন, অফারের নাম্বারটা লিখে দিলেন, শেষ, বাকিটা আমরা বুঝতে পারবো যেহেতু আমরা কোর্স করছি, আর আচ্ছা, ধারণা দিছেন, ঠিক আছে। তো বুঝতে পারছি। এটা করলে হয়তো কি আমরা লং টাইম একটা সাপোর্ট পেতাম, আমরা ওই চ্যানেল থেকে জানতে পারতাম যে কখন কোন অফারে কাজ ভালো হচ্ছে, আপনার থেকে জানতে পারতাম, আমরা ওই অনুযায়ী আপগ্রেড কাজটা করতে পারতাম। এরপরে একটা পর্যায়ে যখন আমরা রিসার্চ মিসার্চ করতে করতে আপনার কাছাকাছি যাইতে পারবো, তখন কিন্তু আমরা নিজেরাই এগুলা খুঁজে 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 বের করতে পারবো। তাহলে আমার মাত্র 2টা বলার ছিল। আর ভাই এখন দরকার নাই যদিও, আরো পরে আপনি খুব ফ্রি হইলে, তো আর আমারও কিছু কিছু ম্যানেজ করা দরকার, তখন আমারই একটু পার্সোনাল ভাবে আর কি হেল্প করা লাগবে। কারণ যেটা সত্য কথা, আমি আসলে এগুলা মানে বেশি একটু মনে রাখতে পারি না। এটা হচ্ছে আমার মেইন প্রবলেম, মানে আমার মেইন যে সমস্যা সেটা হচ্ছে ইউজার এজেন্ট নিয়ে। আমি ওকে। ইউজার এজেন্ট জানি কি কি চেঞ্জ করলে বানাইতে পারবো, কিন্তু আমি আউলেই যাই। সেদিন রহমান খান ভাইয়ের সাথে আমি ছিলাম স্ক্রিন শেয়ারে, ওই যে সকালবেলা দুপুরবেলা আর কি, বলছিলাম আমরা দুজন মিলে কিছু ইউজার এজেন্ট তৈরি করব। কিন্তু উনি থাকাকালীন আমি 2টা মেক করছি, আমার ক্ষেত্রে সহজ হয়েছে। কিন্তু উনি যাওয়ার পরে আর কি আমি মানে মানে আমার মাথা ঘোলাই যেতে আছে যে আসলে কি চেঞ্জ করব, কোনটা কি চেঞ্জ করবো, এটা আউলেই গেছে টোটালি মাথায়, বুঝছেন। পরে আর আমি মেকও করি নেই, 4টা 5টা মেক করছিলাম, ওইটা দিয়ে একটা লিড আনছি, পরে আরো 2টা লিড আনার ট্রাই করছিলাম, বাট আসে নাই। তো এই আচ্ছা আচ্ছা। ক্ষেত্রে আর কি আমার আরেকটা দাবি হচ্ছে, ওই সরি আপনি তো মনে হয় বইলা দিছিলেন যে ভিপিএন ইউএসএ ভিপিএন কানেক্ট দিয়ে মেইল খুললেই নাকি ওটা ইউএসএ মেইল হয়ে যায়, এটা বলছিলেন। হ্যাঁ আর আমি যদি ধরেন কোন সার্ভিস থেকে, ধরেন আমি একটা সহজ একটা জিনিস যদি বলি, ধরেন আমি এমন একটা সার্ভিসে কাজ করতেছি যেখানে ইউএস এর লোকজনে আমার ওইখান থেকে রেজিস্ট্রেশনও ভালো, মানে কথা কথা রেজিস্ট্রেশন করতেছে, তো রেজিস্ট্রেশনের মাধ্যমে আমি মেইল পাচ্ছি, ওই মেইল দিয়ে কি কাজ করা যাবে না? হ্যাঁ, অবশ্যই করা যাবে, ওটা আরো জেনুইন মেল হবে আপনার। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, তাহলে ঠিক আছে। তাহলে মেইলটা হচ্ছে হয় ভিপিএন দিয়ে ক্রিয়েট করব, অথবা ওইভাবে যদি আমি মেইল কালেক্ট করতে পারি, সেই ক্ষেত্রে আমার জন্য আর কি সহজ হবে, তাই তো। হ্যাঁ অবশ্যই। আরেকটা বিষয় ভাই, আরেকটা বিষয় যদি বলি, তা হচ্ছে আমরা কিন্তু ওই যে আহ, আমার যে 2টা মেইন প্রশ্ন গেছিল, এটা হয়তো বা আপনি মনে রাখবেন। আরেকটা যেটা আমি বলছিলাম যে মেইলের বিষয়, ওইটাকে কি জানি বলে ভাই, ওই যে মানে বিভিন্ন ডাটা কি ডাটা ডাটা এন্ট্রি। তো হ্যাঁ এটা ডাটা বলেন। এন্ট্রি আমি একটা কোর্স করছিলাম ওইখানে, হয়তো ভুলে গেছি, টোটালি ভুলে গেছি, 2 বছর আগে করছিলাম।
তো ওই ডাটা এন্ট্রিতে আপনার বিভিন্ন ভাবে মেইল কালেক্ট করা দেখাইছিল, ও ঠিক আছে? হ্যাঁ, বুঝতে তো পারছি। ওই ডাটা এন্ট্রির এখন তো আর কোর্স পাবো না, ফ্রি কোর্সই ইউটিউবে দেখতে হবে। ওই যে টুল মুল ব্যবহার করে যে আমরা ইউএসএ এর বিভিন্ন হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন তো ইনফরমেশন আপনি কালেক্ট করবেন, হ্যাঁ। হ্যাঁ ওইখান হ্যাঁ। থেকে যে মেইল গুলা পাই বিভিন্ন কোম্পানির, বিভিন্ন হুম প্রতিষ্ঠানের, হুম। বিভিন্ন সুপারভাইজারের, ঠিক আছে না? ওই মেইল দিয়ে কি কাজ করা যাবে না? সেগুলো কাজ করা যাবে, অবশ্যই কাজ করা যাবে। বুঝছি, মানে কোম্পানির ডিরেক্ট না, ধরেন মানুষের ওই যে gmail.com আর কি, এইগুলা কোম্পানির মেইল তো থাকে তাদের হ্যাঁ, মানুষের @domain.com। gmail.com মেল হতে হবে, হ্যাঁ। জি জি জি, মানে মানুষের কোনো ডোমেন gmail.com। ডোমেন হলে হবে না, যেমন না, ডোমেন তারপর domain.com ওগুলো ওই তো তাদের নাম। আলাদা একটা, ওগুলো আলাদা মেল, ওগুলো ইনফো মেল গুলো, জি ওইগুলোতে জি হবে জি না। জি। ঠিক আছে, তাহলে আমি মেল কালেক্ট করা তিনটা জিনিস দেখলাম, যে ডাটা এন্ট্রির ওইটা হেল্প নিতে পারি। দ্বিতীয় হচ্ছে যদি আমার ওই ওরকমের কোনো সার্ভিস থাকে যেখান থেকে ইউএস এর মানুষের মেল পাবো, ওটা আরো ভালো হবে। আর 3 নাম্বার হচ্ছে সব থেকে সহজ, তা হচ্ছে ভিপিএন কানেক্ট দিয়ে, ইউএসএ ভিপিএন কানেক্ট দিয়ে যে মেল গুলো খুলবো। হুম, এটাই। এখন এই তিনটাই মূলত আপাতত আছে, আর কোর্স তো আজকেই মনে হয় শেষ না, সুতরাং হয়তো আরো সমস্যা হলে বলবো। এখন ওই যে যেটা আপনাকে বলছিলাম, একটু পার্সোনালি যদি হেল্প করতে, এখন না, এখন দরকার নেই, আরো কয়েকদিন পরে, ঠিক আছে, যখন আমি একটু ফ্রি হব, তখন জাস্ট আমাকে একটু ওই ইউজার এজেন্টের ব্যাপারে একটু ঠিক হেল্প আছে, করা লাগতো আর সমস্যা কি, নাই। বুঝছেন? এনি যে কোনো বিষয়ে আপনাদের হেল্প আর আমার লাগবে, হাতে, আমি ফ্রি যেটা থাকলে সত্য কথা, অবশ্যই আমার করব। হাতে ওইভাবে টাকাও নাই, অন্তত এখন আর কি ওইভাবে টাকা নাই, এই জন্য আমি বিভিন্ন আইপি টিপি কিনতে পারতেছি না, এই জন্য আমি সিপিএ মার্কেটিং এ মনে করেন ওইভাবে এখনো আগাচ্ছি না। তবে সবকিছু কালেক্ট করে রাখতেছি, আপনার ভিডিও, মেসেজ যা আছে সবকিছু আমার সেভ মেসেজে কালেক্ট করা আছে, বুঝছেন? ওকে, তো ঠিক অনেক আছে। সময় নিলাম, দুঃখিত, আসলে এনে অনেকেই আছে, অনেক কথা বললাম। তো আমার জাস্ট মেইন যে দুইটা দাবি, ওইটা একটু আপনি খেয়াল রাখেন। একটা হচ্ছে ওয়েবসাইট নিয়ে ভিডিও মেক করা, মিনিমাম 4-5টা। একটা ওয়েবসাইট নিয়ে একটাই ভিডিও মেক করলেন, একদম প্রত্যেকটা ফাংশন একটু ভালো করে বুঝে বললেন। আর দ্বিতীয় দাবি হচ্ছে একটু আপনি একটা কোনো একটা চ্যানেল আমাদের জন্য একটু খুইলেন, যেখানে আপনি প্রতিনিয়ত অফারে আপডেট দিয়ে যাবেন, যে এখন এই অফার চলতেছে, এখন এই অফার চলতেছে, প্লাস আপনার কাছে যদি কোনো অফার থাকে আমরা কাজ করতে পারি, ওগুলা দিলেন, এই আর কি। ঠিক আছে। আর ঠিক একটা ভাই আছে। ভালো খবর হচ্ছে, আমার ওই যে যে আপনি একটা এক্সটেনশন দিয়ে মার্কেটিং এর শিখেছিলেন, মনে আছে? তো ওইটা আমি ওইটা আমি করছিলাম একদিন মাত্র, একটা দিন তো ফেসবুকেরই নষ্ট হয়ে গেছে, আর একটা দিয়ে করছিলাম, মানে এতদিন পরে, প্রায় 7 দিন তো হবেই, 5-6 হ্যাঁ, দিন তো হবেই, এতদিন পরেও ক্লিক আসতেছে। একটা মাত্র, একবার মাত্র করছিলাম একটা আইডি দিয়া। এতদিন পরও ক্লিক আসে? আজকে এই দেখেন, আজকেও আমি যদি জাস্ট জাস্ট এটা দেখাই, আমি হয়তো আমার কথা শেষ করব। পোস্ট হয়তো বা অ্যাক্টিভিটি ওটা এই দেখেন, বাড়ছে। আজকেও 4টা ক্লিক আসছে, অথচ পোস্ট করছিলাম সে কবে, আচ্ছা অনেকদিন আচ্ছা। আগে পোস্ট করছিলাম, আজকে আসছে। এটা ডেটটা চেঞ্জ করা যাবে ভাই কিভাবে? মানে গতকালকে দেখবো এখানে কিভাবে? এখানে চেঞ্জ করতে পারবেন না। কোথায় যে করার লাগে? রিপোর্টে যাবেন, তারপর এখান থেকে ডেইলি রিপোর্ট। এই যে দেখেন কত অপশন আছে, এইগুলা একটু বোঝা লাগতো আর কি। তারপর আচ্ছা, এখানে গেলাম, এখানে ইয়াস্টারডে, ইয়েস্টারডে অথবা যতদিন দিতে যাচ্ছেন। এই যে ইয়াস্টারডেও 2টা ক্লিক আসছে। আমি, আপনি যেটা দিচ্ছেন না, গত 7 দিনে আসছে কয়টা, 7 দিন ধরেই করতেছিলাম, 66টা ক্লিক আসছে জাস্ট মাত্র। হ্যাঁ, ওই ফিউ মানে মিনিট থেকে। হ্যাঁ, আচ্ছা, দেখেন আপনি এখানে দেখেন ক্লিকগুলো কিন্তু ক্যাম্পেইন রিপোর্টটা অরিজিনাল দেখেন, জেনুইন ক্লিক আসবে এখান এই থেকে। দেখেন ক্যাম্পেইন রিপোর্ট দেখছেন? এটা না সরি, এটা না, এই যে জিও রিপোর্টটা দেখেন, দেখছেন? হুম, ঠিক আছে। পুরা ইউএসএ ক্লিক, ইউএসএ ইউএসএ, থেকেও আসছে, হ্যাঁ, ইউএস থেকেই সব আসছে। ইউএসএ। এই দেখেন, এই যে লাস্ট 30 দিন যদি আমি দেই, সব ইউএসএ, এখানে অন্য কোনো কান্ট্রি থেকে আসে নাই। আচ্ছা আচ্ছা। আপনি এখন তাহলে তাহলে আমার আপনি মেইন, কোন গ্রুপগুলোতে কাজ করছেন? এই যে আপনি যেগুলো দিচ্ছেন, আচ্ছা, ওই যে এখান আপনি আমার থেকে বলে মিক্স মিক্স ইয়ে আসবে, ক্লিক আসবে। ওই যে না না না, মিক্স দেখ, কোনো মিক্স আসে না, আপনি তো দেখতে পারতেছেন এখানে কোনো কান্ট্রি নেই অন্য হুম। কোনো। এখানে তো মিক্স আসার কথা। তা কই? আচ্ছা, তা হয়তো আপনি বা কি এখানে আপনি 10টা করে লিখছেন, ওই একসাথে 10টা 12টা করে ইভেন্ট মার্কেটিং করেছেন, তাই যেভাবে দেখাইছিল? উনি ঠিক যেভাবে দেখাইছে ঠিক আমি ওইভাবেই করছি, আর কিছু না, একদম 10টা সেম। মতো। দেখে দেখে তাহলে কপি মারছি, ওকে, যেখানে ঠিক যেখানে। আছে, আপনি আরো কিছু মার্কেটিং করে দেখেন যে আপনার মিক্স আসছে কিনা, হ্যাঁ, অবশ্যই ট্রাই দিবেন। আচ্ছা, মিলন এই ভাই, শেষ কথা ভাই, আমার সেদিন লিড আইছিল না, পরে আপনি বলছিলেন অফ রাখতে, এই 2টা করছিলাম, একটাও লিড আসে নাই। তো ওইটার ব্যাপারে যদি আমার একটু বলতেন ভালো হইতো। তো পরে কিন্তু আমি অফ আচ্ছা, রেখে দিছি কাজ বাজ। হ্যাঁ, লিড আসে নাই, সেক্ষেত্রে আমাদেরকে ট্রাই দিতে হবে, ওই অফারটা বাদ। ঠিক আছে, যে অফারে লিড আসে না ওই অফারটা বাদ, তখন কয়টা ট্রাই আমাদেরকে দেওয়ার পরে অন্য বাদ দিয়ে অফার দিব ওই করতে হবে। অফারটা? ওই অফারটা আপনি আরো ট্রাই দিবেন। প্রথম আপনি যখন কাজে বসবেন প্রথমে লিড নেওয়ার ট্রাই করবেন, হ্যাঁ, হ্যাঁ, তখন ইপিসি অ্যাকাউন্টের ইপিসি ভালো থাকবে, মানে হাই থাকবে। তো তখন নেওয়ার পর যদি লিড আসে, পরবর্তী কিছু ক্লিক নেওয়ার পর আরেকটা নেওয়ার ট্রাই করবেন। যদি না আসে?
যদি না আসে তাহলে অন্য অফার ট্রাই দিবেন, অবশ্যই ওকে, আসবে। ঠিক আছে। অ্যাকাউন্ট আর আমরা সবসময় তো জব চলতেছে। অফার নিয়ে কাজ করবো, তাই না? হ্যাঁ, জব অফারের দিকে হাত বাড়াবেন, সাথে সাথে যেগুলো জব রিলেটেড অফার সেগুলোর উপর হাত বাড়াবেন। ওকে, ওকে, আল্লাহ হাফেজ। ঠিক আছে। চন্দন সরকার ভাই আপনার রিভিউটা একটু দেন, এবং আকরাম ভাই আপনার রিভিউটা চাই, এবং রাইসুদ্দিন ভাই আপনি যুক্ত হয়েছেন, আপনার রিভিউটা আমরা কিছুদিন পরে নেব। জি। হ্যাঁ ভাই, ওই বলছিলাম আহ, আমার কাজের দিক দিয়ে আমি তো ওই অ্যাকাউন্ট তো দুইটা দিয়ে করছিলাম। একটা আমি 6টা লিড নিছি অলরেডি। হ্যাঁ, আচ্ছা তো আচ্ছা, আপনার কোন 18 কোন অফারে কাজ হচ্ছে? আমার হ্যাঁ আমি তো আপনাকে মনে হয় একটা পার্সোনাল মেসেজ করছিলাম, যে ওই বলছিলেন যে গিফট কার্ড তো নেওয়াই যাবে না, এটা আমার মাথায় ছিল। হ্যাঁ। এর জন্য আমি আপনার ওই ফাইন্ডারিস আনক্লাইমড ওইটাই দুইটা অ্যাকাউন্টেই ওই ওই একটা অফার দিয়েই সিলেক্ট করছি, কিন্তু একটাই দুই লিড নিছি $6, আর একটাই 6টা লিড নিছি $18 আছে বর্তমানে। আচ্ছা আচ্ছা। আর ক্লিক আপনার রেশিও অনুযায়ী দেওয়ার চেষ্টা করতেছি। আর নতুন যেহেতু আইডি অ্যাকাউন্ট, সেহেতু বেশি নেওয়ারও চেষ্টা করতেছি না। হ্যাঁ, হুম। আর পাশাপাশি এটা জিজ্ঞাসা করার ছিল যে এই যে ক্যাশ আপ ধরনের, মানে আমার মনের জন্য সন্দেহ হচ্ছিল এটা, যে যেহেতু একসাথে আমি ক্লিক দিচ্ছি একই টাইমে, এরা কি এই যে ট্র্যাকিং করার বিষয়টা যেটা বলছিল ওই সময়, যে আমি একই সাথে ক্লিক দিলে আমার দুটো অ্যাকাউন্টেই একই সময়ে ক্লিক করতেছে, তখন কি তারা বুঝতে ব্রেনে আসে কিনা বা তাদের সফটওয়্যারে আসে কিনা যে দুটো অ্যাকাউন্টে একই সময়ে ক্লিক, একই সময়ে সবকিছু অন এইভাবে যদি থাকে, এতে কি আমার অ্যাকাউন্টে প্রভাব পড়ে না? একটা না, বিষয় পড়ে না, পড়ে না। পড়ে না, তাই তো? না, মানে এটা এটা আমার মাথায় ট্র্যাক সন্দেহ কি আছে। আমি বলি, এটা ট্র্যাক হচ্ছে একটা অ্যাডভার্টাইজার ট্র্যাক, আরটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের ট্র্যাক। হ্যাঁ, তো হুম। অ্যাকাউন্টের ট্র্যাকে তারা কখনো এইভাবে ট্র্যাক করে না যে একটা লিঙ্কে কয়টা থেকে কয়, মানে একটা লিঙ্কে অথবা দুইটা লিঙ্কে কয়জনে ক্লিক করছে একটা আইপি দিয়ে। হ্যাঁ, এটা তারা ট্র্যাক করে না, তারা ট্র্যাক করে ক্লিকটা। ঠিক আছে, ক্লিকটা তাদের জেনুইন কিনা। আর তারা ট্র্যাক করে, অ্যাডভার্টাইজার ট্র্যাক করে হচ্ছে ওই ওই অফারে ক্লিক করছে কয়বার। হ্যাঁ, ওইটা সেখানে 2বার সর্বোচ্চ 3বার ক্লিক করতে পারে একটা ট্রাফিক। ও না, বলেন। তার মানে বুঝছি। তাহলে আমি ওটা নিছিলাম, আর এই জন্য ভাবছিলাম যে আমার এরকম করা উচিত কিনা, যে আহ, দুটো অ্যাপমাইন অ্যাকাউন্টে একটাই আমি এই অফার দিয়ে কাজ করতেছি, আর একটাই আমি অন্য অফার দিয়ে কাজ করলাম, কিন্তু আইপি আমি একটা আইপি দিয়েই একবারে এটাই একবার ওটাই সাথে সাথে দুটোই ক্লিক দিলাম। তাহলে আরো সেফ থাকা যায় কিনা? যেহেতু যেহেতু আমার কি আলাদা, এই অফার আলাদা দিচ্ছি, না, অফার আলাদা সমস্যা নাই, রেখে অফার আলাদা সমস্যা নাই। দিয়ে তাহলে সেভের দিক দিয়ে ভালো হবে। ঠিক আছে। এখন ওকে ও যে ক্যাশ আপ, এগুলোকে হ্যাঁ, গিফট, ওটাও করতে পারেন। ওটা গিফট কার্ড হলে ওটাও করতে পারেন। হ্যাঁ, ওটা করতে পারেন। হ্যাঁ এই যে আপনি বললেন যে গিফট কার্ড নিয়ে করলে একটু রিস্ক হয়, এর জন্য ভাবছিলাম যে ক্যাশ আপ অফারটা কি গিফট কার্ড ধরনের কিনা, ওটা সমস্যা হবে ওটা না? ওটা গিফট কার্ড ধরনের হলেও ওটা কাজ করা যায়। হ্যাঁ, ওটা থেকে অলরেডি পেমেন্ট দেয়। ঠিক আছে, কিছু কিছু আছে গিফট কার্ড পুরো মারাত্মকভাবেই করে, কাজ করলে ওটা অ্যাকাউন্টটা ব্যান দেয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে ও, ওই ওকে আওয়ার ক্ষেত্রে ওইটা করতে পারেন, তবে বেশি না, বেশি নিলে রিস্ক, কিছু কিছু রাখবেন। আমারও ওই অ্যানালাইজ করতেছিলাম, এই জন্য আমি ভাবলাম যে এটা ভাবছিলাম, লিখেও রাখছিলাম। ওকে, তাহলে ঠিক এটা আছে। করবো। আর একটা বিষয়, নেক্সাস সাইনার এই যে অ্যাকাউন্ট, হ্যাঁ, আচ্ছা, আপনি আমাকে আগে এটা ক্লিয়ার করেন, আমরা ক্লাসে পড়ে যাচ্ছি যে ওকে। আপনার কোনো অভিযোগ আছে কিনা আমাদের এই ব্যাচ নিয়ে, এবং আপনার আরো কোনো শেখার বাকি আছে কিনা আমাকে একটু জানাবেন। শেখার শেখার বাকি বলতে ভাই যেগুলো একটা মানে মেন বললেন, মেন টপিক গুলো শেখার বাকি আছে কিনা, আপনার সিপিএ ভ্যাকসিন আপ করতে পারছেন কিনা একটু জানাবেন। ও মেন টপিকস, হ্যাঁ, আমার যেটা শেখার দরকার সেগুলো আমি বেসিক যেটা ধরার, তা নিজে থেকে আমি করতে পারবো, এরকম শিক্ষা আমি নিয়ে ফেলছি অলরেডি। ওকে। ওইভাবে কোনো সমস্যা হচ্ছে না। বাট যখন এই যে কাজের ভিতরে ছোটখাটো প্রশ্ন বা বিভিন্ন ধরনের জিজ্ঞাসা থাকে না, এইগুলোর দিক দিয়ে আমার তো ঝামেলা থাকতে পারে, তখন আপনার তো সাপোর্ট থাকতেছে না। হ্যাঁ, থাকবে। এই সাপোর্টটা থাকলে বাকিটা নিজে 80% আমি ম্যানেজ করতে পারবো। কিন্তু পোস্ট ব্যাক আছে না, হ্যাঁ,
ওই যে অবশ্যই। এটা একটা গুরুত্বপূর্ণ মনে করি, কারণ সবসময় তো আমি ক্লিক দিলাম, লিড নিলাম, আর সাথে সাথে আমি অ্যাকাউন্টে ঢুকলাম, তাহলেও তো একটা সন্দেহের মধ্যে পড়ে। ঠিক, ওটাই হচ্ছে ট্র্যাকার। হ্যাঁ, ওটাই ট্র্যাকার। ট্র্যাকার আমি নেক্সাস সাইনারে আমি ট্র্যাকার করতে যে হয়নি, মানে এটা সিস্টেমটাই আলাদা। আপনি একটা ভিডিও করছিলেন এপিআই পোস্ট ব্যাক, হ্যাঁ, কিন্তু অন্য অন্য আমি অ্যাপমাইন্টে আমি নিজে থেকে সেট করছি, বাট আমি ওখানে ওটার সিস্টেমটা আমি বুঝতে পারলাম না আমি। এটা আমার জানা ছিল বা একটু শেখার দরকার ছিল। ওকে, ঠিক আছে, আমি এটা শিখাই দেবো। ওকে, কোনো সমস্যা নাই। আজকে কিছু কিছু বিষয় আমি ক্লিয়ার করব, আগামীতেও আবার ক্লিয়ার করে দেব। ওকে, আপনার এটা আমি প্রশ্ন করে নিচ্ছি। হ্যাঁ, আপনার ট্র্যাকারের বিষয়টা নিয়ে আমি হ্যাঁ, এটা ওটা আমার প্রশ্ন দরকার। নোট করে নিচ্ছি। আর ভালো কথা, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে গেছি। এই যে আমরা ক্লিক দিই, হ্যাঁ, হ্যাঁ, ক্লিক তো আমরা বিশেষ করে ইউএসএ নিয়ে কাজ করতেছি, সেহেতু ইউএসএ এর উপর সিস্টেম অনুযায়ী চলতে হবে। এখন ইউএসএ সকাল চলতেছে, এখন আমি ক্লিক যদি দিই, আমি তো দিনের রাত, আমার বিকাল 3টের সময় বা 2টোর সময় যদি আমি ক্লিক দিয়ে রাখি 5-7টা, তাহলে তো এটা একদিক দিয়ে সন্দেহের তালিকায় পড়ে যায়। এই জন্য আমি মাঝে মাঝে বুঝে উঠতে পারি না এই প্রশ্নগুলো ঘটে, যে আসলে কোন টাইমের মধ্যে আসলে ক্লিয়ার ভাবে কেমন ক্লিক দেওয়া উচিত। দিলে আচ্ছা, ক্লিক যে 20টা দিলে একটা নেব রেশিও অনুপাতে, এটা বুঝলাম, বা 20-25টা যেভাবে নেওয়া যায়, কিন্তু এই ক্লিকটার পরিমাণটা আমার কোন টাইমের ভিতরে দিলে আসলেই কোনো প্রবলেম, 90% সমস্যা হবে না। আচ্ছা, ঠিক আছে, এটা এটা ক্লিয়ার করে দিচ্ছি। ওকে। ওকে, তার আগে আমি একটু ভিডিওটা শেষ করি। তো আশা করি আমার যারা ব্যাচেরা ছিলেন এবং এনকে আকরাম জে আর, এবং আপনি কিছু বলবেন তো, যারা অলরেডি রিভিউ নেওয়া হয়েছে সবার, আশা করি। ওকে, ঠিক আছে, আমরা আপনারটা নিচ্ছি না আপাতত। তো আশা করি সকলেই ভালো থাকবেন, এবং আমার যারা ব্যাচের স্টুডেন্ট ছিলেন তো আশা করি তাদের রিভিউটা দেখলেন, তারা হচ্ছে মূলত আমার পার্সোনাল ব্যাচের স্টুডেন্ট। তো আশা করি আপনাদের যদি কোনো কিছু হেল্পফুল অথবা হেল্প লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে টেলিগ্রাম নক করবেন। ওকে, তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। জাস্ট কথাগুলো শুনছেন, এবং কথাগুলোর মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ কথা আছে, ঠিক আছে? এবং আমার দিক দিয়ে যাদের মূলত মনে হয়েছে যে আমার এই বিষয়টা প্রয়োজন, আমি কিন্তু তাদের বিষয়গুলো নোট করেছি। হ্যাঁ, তো আশা করি এরকম মেন্টর হয়তো বা আপনারা পাবেন কিনা জানি না, বাট আমি আশা করি আপনাদের ফুল টাইম যেভাবে হোক সাপোর্টটা দেব। আমাদের ব্যাচ শেষ হলেও কিন্তু পার্সোনালি অল টাইম আমি অ্যাক্টিভ থাকি, ঠিক আছে? আমি কে কোন ব্যাচের এগুলো খেয়াল করি না। ওকে, এটা হচ্ছে আমার একটা মূল বিষয়, যে কে কোন ব্যাচ এটা খেয়াল করি না, এবং কে কোন জায়গার স্টুডেন্ট আমি এটাও খেয়াল করি না। জাস্ট আপনার যদি কোনো কিছু সমস্যা হয়ে থাকে আমি অল টাইম সাপোর্ট করি, এটাই হচ্ছে মূলত আমার আর কি রুলস। ওকে, তো সবাই ভালো থাকবেন। আপনাদের যে কোনো প্রয়োজনে যদি আমাকে স্মরণ করেন অবশ্যই আমাকে পাবেন।